এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। সো ফাইনালি আজকে স্টার্ট হলো আমাদের শ্রী শ্রী ত্রিশূল মহা উৎসব। তো তার জন্য এখন আমরা যাব ঘাটে, যেখানে ত্রিশূল স্নান করানো হবে। আমাদের এখানে স্টুডেন্টসগুলো ফ্ল্যাগ নিয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের স্বামীজিরা এখানে ডিমাপুর থেকে আসছেন, ওদেরকে এখন বরণ করা হবে। বরণ করার পরে আমরা বের হব ত্রিশূল স্নানের জন্য ঘাটে। এখন আমরা স্টার্ট করেছি শুভযাত্রা। এইখানে আমাদের স্বামীজি রথ নিয়ে যাচ্ছেন। রথটা কি সুন্দর, দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি রথের দিকে। আমরা এখন এখানে পৌঁছে গেছি নদীর ঘাটে। এখানে বাচ্চারা খুব ফুর্তি করছেন। সো ফাইনালি এখানে আমাদের ত্রিশূল স্নান হয়ে গিয়েছে। এখানে সব মায়েরা বোনেরা জল ভরে নিয়ে যাচ্ছে। আর ওইখানে পিছনে আমাদের গুরু মহারাজকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখুন, এখানে সবাই গুরু মহারাজকে নিয়ে যাচ্ছেন স্নান করিয়ে। এখন আমরা ফিরে যাচ্ছি আবার মন্দিরে। এখন আমরা সবাই মন্দিরে চলে এসেছি। এখন এখানে রিপোর্টার্সরাও এসেছেন। আর তারপর এখানে হবে অন্নকূট। আর দেখুন কত লোকজন এসেছে আমাদের মন্দিরে পূজা আরতি দেখার জন্য। আর অ্যাকচুয়ালি কি এখানকার আরতিটা যদি যারা দেখেছেন তারা আপনারা জানেন হয়তো আরতিটা কি সুন্দর লাগে। কিন্তু যারা দেখেননি, প্লিজ আমার ভিডিওটা এন্ড অবধি দেখবেন। তারপর এখানে এখন শুরু হবে অন্নকূট। তো অন্নকূটের জন্য এখানে সব মেয়ে লোকরা মাথায় করে বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাচ্ছে আমাদের গুরু মহারাজের জন্য। তারপর এখানে যে জলটা মায়েরা বোনেরা নিয়ে এসেছেন ঘাটের থেকে, সেই জলটা এখন মন্দির হয়ে তারা সিঁড়ি হয়ে আসবে এখানে স্বামীজির কাছে, যে জলটা ঢালবে আর সবাই গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে যাবে। এখন শুরু হবে আমাদের পূজা আরতি। পূজা আরতি শেষ হলো। তারপর এখানে সব মায়েরা বোনেরা গুরু মহারাজের এক এক করে এসে আশীর্বাদ নিয়ে যাচ্ছেন, স্বামীজিদের আশীর্বাদ নিচ্ছেন। তারপর এখানে আমরা চলে যাচ্ছি এখন খিচুড়ি খেতে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।